এখন আমি পুরুষের জন্য এমন একটি ক্ষতিকর বিষয় নিয়ে কথা বলবো। যখন কোনো পুরুষ এই ক্ষতির বিষয়টিতে লিপ্ত হয়, তখন তার দিন, তার ইজ্জত, তার সম্মান এগুলো সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়। আর সেই ক্ষতির বিষয়টি হলো নির্জনতার মধ্যে মহান আল্লাহ তাআলার অবাধ্য হওয়া। নির্জনতায় একজন বান্দার ঈমান এবং মুনাফিকের ভিতরে পার্থক্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অবশ্যই এমন কিছু বান্দাদেরকে চিনি আমার উম্মতের মধ্য থেকে, যারা কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার নিকট পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা সেই নেক আমলগুলোকে বিক্ষুব্ধ ধূলিকণার মতো করে দেবে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, হে রাসূল, তারা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের মতনই নামাজ পড়ে, তোমাদের মতনই রোজা রাখে, তোমাদের মতনই সদকা করে, কিন্তু তারা যখন নির্জনে মহান আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলোর সম্মুখীন হয়, তখন তারা তা লঙ্ঘন করে। গোপনে পাপ করার মাধ্যমে কত পুরুষ তার দিন, তার সম্মান, তার ইজ্জত, তার টাকা পয়সা, তার পবিত্রতা এগুলো নষ্ট করে ফেলে।